কখনো কি ভেবে দেখেছেন বর্তমান পৃথিবীতে যতগুলো পারমাণবিক বোমা রয়েছে এগুলোকে যদি একবারে ডিটোনেট করা যায় তাহলে পৃথিবীকে কতবার ধ্বংস করা যাবে? কখনো ভেবে দেখেছেন কি এ যাবৎকালে যতগুলো পারমাণবিক বোমার বিস্ফোরণ বা পরীক্ষা চালানো হয়েছে সেগুলোর কোনটি কতটা শক্তিশালী ছিল? আমাদের আজকের পর্বে এই সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। পারমাণবিক বোমার কাহিনী সর্বপ্রথম শুরু হয়েছিল 1939 সালে। তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানানোর অঘোষিত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রজেক্টের লিডার ছিলেন রবার্ট ওপেনহাইমার এবং সোভিয়েত ইউনিয়নের প্রজেক্টটির লিডার ছিলেন ইগোর কুরচাটভ। সে সময় তৎকালীন আরেক পরাশক্তি জার্মানিও এই প্রতিযোগিতার মূল খেলোয়াড়দের মধ্যে একটি ছিল এবং তাদের পরমাণু প্রজেক্টের লিডার ছিলেন ওয়ার্নার হাইজেনবার্গ। এইসব প্রজেক্টের সবাই জানতেন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর মতো হেভি রেডিও অ্যাক্টিভ দুটি একত্রে স্পিড হলে ব্যাপক আকারে শক্তি তৈরি করে, যা সাধারণ কেমিক্যালের তুলনায় প্রায় 5 শতাধিক গুণ বেশি। আর এই শক্তি বা এনার্জি গামা রেডিয়েশন অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আকৃতির তড়িৎ চৌম্বকীয় বিকিরণের আকারে বের হয়ে থাকে। তারা এটাও জানতেন যে এই প্রসেসকে কাজে লাগিয়ে স্বল্প সময়ের জন্য হলেও পৃথিবীতে সূর্যের মতো উত্তাপ পাওয়া সম্ভব, যা ব্যাপক ধ্বংসাত্মক। এই প্রজেক্টগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্টটি সর্বপ্রথম সফল হয়। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেলে তাদের প্রজেক্টটি বন্ধ হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন তাদের প্রজেক্টটি দেরিতে শুরু করায় তারা বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল। তবে নিজেদের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে মার্কিন নথি সংগ্রহ করে তারাও পরবর্তীতে এই প্রজেক্টে সফল হয়। ওপেনহাইমার সর্বপ্রথম অ্যাটমিক এনার্জির বোমা তৈরি করতে পেরেছিলেন বলে তাকে পারমাণবিক বোমার জনকও বলা হয়ে থাকে। এ তো হলো পারমাণবিক বোমার তৈরির ইতিহাস। এবার চলুন এই পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর এবং যে বিস্ফোরণগুলো করা হয়েছিল তার কোনটা কতটা ভয়ঙ্কর ছিল সে সম্পর্কে জেনে আসি। আমেরিকা সর্বপ্রথম পারমাণবিক বোমা দিয়ে হামলা চালিয়েছিল জাপানের হিরোশিমা শহরে। এটি মানবতার ইতিহাসে সর্বপ্রথম পারমাণবিক বোমার ব্যবহার। যে বোমাটি দিয়ে হামলা চালানো হয়েছিল সেই প্রথম পারমাণবিক বোমাটির নাম ছিল লিটল বয়। বোমাটি বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই প্রায় 80,000 মানুষ মারা যায় এবং পরবর্তীতে আহত হয়ে আরো 90,000-এর মতো মানুষ নিহত হয়। 4 কোণ ইউরেনিয়াম থেকে তৈরি এই লিটল বয় বোমাটির বিস্ফোরণ সক্ষমতা ছিল প্রায় 15 কিলোটন, যা প্রায় 15,000 টন টিএনটির সমান। এটির বিস্ফোরণের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছিল তা প্রায় 63 টেরাজন। জেনে অবাক হবেন যে এই বোমাটির মধ্যে মাত্র 1.58% বা মাত্র 7 গ্রাম ইউরেনিয়ামের ফিকশনই হতে পেরেছিল, আর তাতেই এই অবস্থা। সম্পূর্ণ ইউরেনিয়ামের ফিকশন হলে আজ হয়তো হিরোশিমা শহরটি সাগরের নিচে থাকতো। এই হামলার 3 দিন পর 8ই আগস্ট 1945 সালে আরেক পারমাণবিক বোমা ফ্যাটম্যান দিয়ে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার সক্ষমতা ছিল প্রায় 21 কিলোটন, যা বিস্ফোরণের ফলে প্রায় 96 টেরাজন এনার্জি রিলিজ হয়েছিল। এর পরবর্তী সময়ে পারমাণবিক বোমার উন্নয়ন ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং ব্যাপক পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তাদের এই পরীক্ষাগুলোয় ব্যবহৃত পারমাণবিক বোমাগুলো মানব জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, কারণ তখন মানব সভ্যতার সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বোমা হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছিল। বিশ্বের ইতিহাসে সবচেয়ে ছোট হাইড্রোজেন বোমাটির বিস্ফোরণে প্রায় 150 কিলোটন শক্তি উৎপন্ন হয়েছিল, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় 15 গুণ বেশি। উদাহরণ হিসেবে বলা যায় এর ধ্বংসলীলা পৌঁছাবে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত। মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল আইল্যান্ডে সর্বপ্রথম যে হাইড্রোজেন বোমাটির পরীক্ষা করেছিল তার নাম ছিল অ্যাভিমাইক। 1 নভেম্বর 1952 সালে এটির পরীক্ষা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এটির সক্ষমতা ছিল 10 মেগাটন বা তারও বেশি, অর্থাৎ এটি 10,000 কিলোটনেরও বেশি শক্তিশালী ছিল। এরপর 1 মার্চ 1954 সালে আমেরিকা ক্যাসেল ব্লাভো নামে আরেকটি হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়, যার সক্ষমতা সে সময় পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। ওই বোমাটি 15 মেগাটন অর্থাৎ 15,000 কিলোটন সক্ষমতা নিয়ে বিস্ফোরিত হয়েছিল। এটি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। তবে এটাই কি শেষ? মরণ খেলার এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক বোমা তেসার বোমা, যার সক্ষমতা প্রায় 50 থেকে 58 মেগাটন ছিল, অর্থাৎ 50,000-এরও বেশি কিলোটন সক্ষমতা নিয়ে
বিস্ফোরিত হয়েছিল এই বোমাটি, যা 210 থেকে 240 পেটাজল এনার্জি রিলিজ করেছিল। বলা বাহুল্য যে এটি হিরোশিমায় ফেলা লিটল বয় বোমার চেয়ে প্রায় 3000 গুণ বেশি শক্তিশালী ছিল। জেনে অবাক হবেন, এই বোমাটিতে পূর্ণ মাত্রায় প্রায় 100 মেগাটন হাইড্রোজেন ওয়ারহেড ধরানো যেত, যার ফলে চতুর্দিকে প্রায় 56 কিলোমিটার পর্যন্ত এলাকা সম্পূর্ণ ধুলায় মিশে যেত। এবার চলুন বর্তমান বিশ্বে যতগুলো পারমাণবিক বোমা রয়েছে তা একসাথে বিস্ফোরণ ঘটালে কতবার পৃথিবীকে ধ্বংস করা যাবে তা জেনে আসি। অফিসিয়াল তথ্য মতে বর্তমান বিশ্বে যতগুলো পারমাণবিক বোমা রয়েছে তার সবগুলোর একসাথে বিস্ফোরণ ঘটালে সম্পূর্ণ পৃথিবীকে প্রায় 6 বার ধ্বংস করা যাবে। এমন আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।